14:10 এটা beginners to eat, how to eat and when to eat. Good morning. Hello, good morning. Good morning. স্কুল যাবি তো? হ্যাঁ। Five, six, 1, 2, 3, 1. Hello everyone, welcome to my channel Boyshai Priyanka. Today is day 22 of 30 days weight loss journey. এখন 9:30 বাজে। আমি মেয়েকে স্কুলে দিয়ে এইমাত্র এসেছি আর এসেই এখন ব্রেকফাস্ট করে নেবো। আমি যে ইন্টারমিডিয়েট ফাস্টিংটা করি 14:10 আওয়ার্সের, এটা বিগিনার্স বলা হয়। তাতে আমার ইটিং উইন্ডো স্টার্ট হয় 9 to 9:30 আর ক্লোজ হয় 7 to 7:30। ব্রেকফাস্টটা 9:30 থেকে 10টার মধ্যে করব। ব্রেকফাস্টে ওয়াটারমেলন রেখেছি আর মিড মর্নিং স্ন্যাকে খাবো একটা বানানা। তো এই যে খাবারের যে কোয়ান্টিটি বা কি খাবো, এই যে আমার ডায়েটটা, এটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এটা আমার ক্ষেত্রে আমি এটা মেনটেন করছি। কলেজ গোয়িং, অফিস গোয়িং, বাড়ির বাইরে বেরোতে হচ্ছে, বা যে দিনগুলো আপনাদের বাড়ির বাইরে বেরোতে হয়, ডায়েটটা কিন্তু ডিফারেন্ট হবে। বুঝে আপনাকে নিজের ডায়েটটা বানাতে হবে। আমি আমার নিজের ডায়েট এখন যেটা বানিয়েছি আফটার 15 ডেজের পর থেকে, যে ডায়েটটা আমি মেনটেন করছি, সকালে ফ্রুটস দিয়ে স্টার্ট করছি বা একটা প্রোটিন কিছু দিয়ে স্টার্ট করছি। মর্নিং স্ন্যাক, লাঞ্চ, ডিনারটা আবার একটু লাইট করে দিয়েছি, খুব ছোট সাইজে রুটি নিচ্ছি। তো আমার ক্ষেত্রে আমার ডায়েটটা বেশ কাজে দিয়েছে এবং আমার এই ক্ষেত্রে কোনো রকম দুর্বলতা, মাথা ঘোরা, শরীর খারাপ কিচ্ছু হচ্ছে না। উল্টে অনেক বেশি ফ্রেশ, অনেক বেশি অ্যাক্টিভ হচ্ছে। স্টার্ট থেকে যা যা আনলাম শপিং করে, সেইগুলো একবার চট করে তুলে নেবো ফ্রিজে, কারণ দুধ এনেছি, সেটা নাহলে খারাপ হয়ে যাবে। আজকে লাঞ্চে বানাবো ঢেঁড়সের ফ্রাই, মানে ভিন্ডি ফ্রাই। তো এইটা একেবারে 1 টিস্পুন তেলে আমি এই রান্নাটা করি। খুব ভালো হয় খেতে, খুবই টেস্টি। ঢেঁড়স ভাজা মানেই মনে হয় যে খুব অয়েলি হবে, অনেক বেশি অয়েল দিয়ে বানাতে হবে, একদম নয়। আমি কড়াতে 1 টিস্পুন মতো তেল নিয়ে এরমভাবে না চারিদিকে ছড়িয়ে নেব, নিয়ে তাতে একটু কালো জিরে দেবো, একটু কারি পাতা, কাঁচা লঙ্কা দিয়ে ঢেঁড়সগুলো নুন হলুদ দিয়ে মাখানো ছিল সেগুলো ছেড়ে দিয়ে নাড়াচাড়া করব। তারপর গ্যাসের ফ্লেমকে লো করে চাপা দিয়ে 5 মিনিটসের জন্য কুক করে নেওয়ার পর চাপা খুলে হাই ফ্লেমে খুব ভালো করে ঢেঁড়সগুলোকে নাড়াচাড়া করে নেব। গুড মর্নিং স্ন্যাক, এটা এখন খেয়ে নেবো। আর আমি এই আমার ওয়েট লস জার্নিতে অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি, ইচ অ্যান্ড এভরি ডে। হোয়াট টু ইট, হাউ টু ইট অ্যান্ড হোয়েন টু ইট, এই 3টে কোয়েশ্চেন অলওয়েজ লার্ন করছি। এইটা যেমন একটা পার্ট ডায়েট করার জন্য 30 ডেজ ওয়েট লস জার্নিতে, এটা একটা পার্ট। যদি এর মধ্যে কোনো কিছু মিস করে যাই, মানে ধরুন যে সেদিনকে একটা বার্থডে ছিল, আমি একটা 1 স্লাইস অফ কেক খেয়েছি, আরেকদিন আমরা রেস্টুরেন্টে গেছিলাম এই ওয়েট লস জার্নির ভেতরে, সেদিন তার পরের দিনও আমার মানে ওয়েট যখন মেজারমেন্ট করি তখন সেখানে কোনো রেজাল্ট আসে না। তো এই যে ছোটো ছোটো জিনিসগুলো আমি লার্ন করি যে আমরা যখন ওয়েট লস জার্নিতে থাকবো, মানে আমরা যখন টার্গেট নিয়েছি, একটা ডেডিকেশন নিয়েছি যে আমাদের যেভাবে হোক এখন ওয়েট কমাতে হবে, প্রপার এক্সারসাইজ, প্রপার ডায়েট, নো সুগার, ইন্টারমিডিয়েট ফাস্টিং। তো এইখান থেকে ঘুরলে এই সময় হবে না, মানে এই কদিন একটু স্ট্রিক্ট অবশ্যই থাকতে হবে। আর যদি আমরা খেয়েও কিছু টুকটাক
অকেশন আসতেই পারে, আর আমাদের কাছে এমন অপশানও অনেক সময় থাকে না যে না বলা যায়। তাহলে তখন শিখতে হবে যে আমরা কতটা পরিমাণে খাবো। প্রত্যেককারের ডেডিকেশন থাকে, তাহলে অবশ্যই ওয়েট লস হবে, একটা হেলদিভাবে ওয়েট লস হবে। এবং সেটা হওয়ার জন্য যে পথটা আমরা যাচ্ছি, যোগা করা, মেডিটেশন করা, প্রাণায়াম, একটা হেলদি রুটিন ফলো করা, ভালো মতো ডায়েটে খাওয়া দাওয়া করা, বাইরের খাবার না খাওয়া, সুগার ছেড়ে দেওয়া, যে মানসিকতা নিজের ফিজিক্যালি অনেক বেশি ইমপ্রুভ হবে। আমি রান্না করছিলাম, দুম করে একটা আওয়াজ হলো, দেখি এখানে সব উল্টে গেছে। বাইরে অ্যাকচুয়ালি আমাদের সোসাইটি পেন্টিং হবে, বাইরে পেন্টিংয়ের কাজ হচ্ছে, তো কেউ যারা ওঠে ওদেরকে হয়তো পায়ে টায়ে লেগে পুরো মাটি এখানে এরকম, পুরো এরকম অবস্থা হয়ে গেছে। এখন সব এগুলো ক্লিন করতে হবে। এখন মেয়েকে খাওয়াবার টাইম হয়েছে, আমারও প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে রান্নায় থাকছে ভাত আর ডাল। আগের দিন রাত্রিবেলা অরহর ডাল ফ্রাই করেছিলাম, তো সেই ডাল, ভিন্ডি ভাজা আর ডিমের কারি। আমি ডিমের কারি খাবো না, আমি সেখানে ডিম সেদ্ধ খাবো, আর বাকি মাম্মা আর সিদ্ধার্থর জন্য ডিমের কারি বানিয়ে নিচ্ছি। কি করছো? এইভাবে হবে না মাম্মা, এটা 14 না, এইখানে 1 2 3 4 5 6 7 8 9 10 করে, এইখানে 14 15, এইখানে। ভালো ভালো জিনিস সামনে থাকছে, খাবার বেসিক্যালি, কিন্তু সেটাকে সম্ভ্রম করা, লোককে কন্ট্রোল করা। এত ভালো লাঞ্চ, মানে একদম কমফোর্ট ফুড। মেয়েদের ডিমের কারি আর ভাত। 5টা বাজে। সিদ্ধার্থ ফোন করে বলল যে আসতে দেরি হবে, মানে ও 5:30 ক্যাব নেবে, দেন আস্তে আস্তে 7টা বেজে যাবে। মনে হয় না আমি আর যোগা আজকে যেতে পারবো, কারণ এই একটা ডিপেন্ডেন্সি। মেয়ে যখন স্কুলে যায় তখন যাওয়াও পসিবল না, তখন টাইমটা নেই আর কি। মানে ওকে স্কুলে দিয়ে আমার 9:30 থেকে আমি ফ্রি, বাট তখন লাস্ট ওদের 9 to 10, মানে সকালের ব্যাচ লাস্ট 9 to 10, আর ওই সময়টাও হয় না। আর এই সময়টাও এক একদিন প্রবলেম হয়ে যায় উইকে, কারণ ও যতক্ষণ না আসবে, আর ব্যাঙ্গালোরের ট্রাফিক এত আনপ্রেডিক্টেবল যে কখন আসবে কোনো ঠিক নেই। তো আমি রেডিও হতে পারছি না, তাই ভাবলাম যে ওকে এখন নিচে, মামামকে নিয়ে নিচে খেলতে নিয়ে যাই, 5:30 to 7 পর্যন্ত যে বেশি করে ওয়াক, মানে স্টেপিংটাই করে নিই। আজকে মেবি যোগা হবে না, সকালে জানলে সকালে একটু করে ফেলতাম যোগা, আর এখন ইভিনিংয়ে ঠিক আর ইচ্ছে করছে না। বাট তার আগে গ্রিন টি খেতে হবে। গ্রিন টি আগে মানে যখন ফার্স্ট গ্রিন টি খাওয়া স্টার্ট করেছিলাম দুধ চা ছেড়ে, তখন একদম ভাল লাগতো না, মানে এত তিতো লাগতো, একদম ভাল লাগতো না। বাট আস্তে আস্তে খেতে খেতে অনেক জিনিসই যেটা পছন্দ নয় সেগুলো আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়। মানে এই 30 ডেজে মনে হয় আমি হাতে গোনা 5 to 6 ডেজ, তাও ইভিনিংয়ে, মানে আফটারনুন টাইম, মানে এই সময়। সকালের দুধ চা তো টোটালি বন্ধ, কারণ এখন ডায়েটের মধ্যে যদি মিল্ক প্রোডাক্ট খাওয়া হয় তাহলে ব্লোটিংয়ের প্রবলেম, গ্যাস আসবে। তো ডায়েটের ভেতর ঠিকঠাকভাবে খাওয়াটাও খুব দরকার। তো দুধ একেবারে টোটালি বন্ধ, যেটা সহ্য হয় না। স্লিপের উপর বসে করো, স্লিপে বসো। ছটা 40 বাজে, আমার মতো 2000 প্রচণ্ড কান্না, বিকজ ওর কোনো ফ্রেন্ড নিচে যায়নি, ওর ফ্রেন্ড না হলে ও খেলতে পারছে না। বললাম স্লিপ চড়, দোলনা চড়, না, ওকে মানে
প্রচণ্ড জ্বালাচ্ছিল যে না আমি ওপরেই যাব, আমি তোমার সাথে খেলবো, আমি থাকবো না, ফ্রেন্ড না হলে আমি থাকবোই না, এরকম বলে তারপর নিয়ে চলে আসলাম। ওর পাপা এখনও আসেনি, আমি রাতেই যাব, যেটুকু হয়েছে। তারপর রাতে আরেকটু ভালো করে যেমন নর্মাল করি, যেটা আমার রুটিন, তো সেই মতো 5000 স্টেপস কমপ্লিট করে নেবো। কি কালার যেটা ছিল সেখানে রাখবো। আজকে সকালে যখন সিদ্ধার্থ অফিসে বেরিয়েছিল তখন সকাল একদম আমি এগ ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম, ওটাই আমি এখন রাত্রিবেলা খেয়ে নিচ্ছি। খুব সামান্য তেল দিয়ে সমস্ত ভেজিটেবলসগুলো হালকা ফ্রাই করে এগের ভুর্জি বানিয়ে রাইস অ্যাড করে, আর মশলা হিসেবে কিছুই না, তেমন কিছু অ্যাড করিনি, শুধু গোলমরিচ, স্বাদ মতো নুন আর হলুদ। হ্যালো এভরিওয়ান, সো নাও দ্য টাইম ইজ 9:10 অ্যান্ড আমি নিচে চলে এসেছি সোসাইটির চারিদিকে 5000 স্টেপস কমপ্লিট করব। অলরেডি এখন 7500 ইজ ডান, বাট এখন থেকে এর পরে 5000 কমপ্লিট করব। লেটস ডু ইট। আর এই সময়টা এত ভালো হাওয়া দেয়, প্রচণ্ড ভালো লাগে, বিকেলের থেকে এই টাইমটাই বেস্ট। আর মেয়ের স্কুলের একটা প্রবলেম চলছে, দ্যাটস ওয়াই পসিবল হচ্ছে না সকালে করা। ওর স্কুলটা সেট আপ হয়ে গেলে ঠিকঠাক, তাই আমি মর্নিংয়ে ওয়াকিং কমপ্লিট করে দেন ইভিনিংয়ে যোগা ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবো। 5000 স্টেপস ডান। আর পাচ্ছি না, খুব হাঁপিয়ে গেছি, তার মধ্যে আজকে যোগাও যায়নি। ঠিক আছে, তো এখন ওপরে যাব, ওপরে গিয়ে ফ্রেশ হয়ে একটু এডিটের কাজ করব, মেয়ের সাথে একটু খেলাখোলা, মানে মেয়ে কী করছে দেখি, খেলবো একটু ওর সাথে, তারপরে 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়বো। সো আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, টেক কেয়ার।